গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তা আজকে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে শিলিগুড়ি। তা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন। ওকে গাইস, তারপরে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, পরে আমরা গ্যাংটকটাকে পার করে ফেলি, মানে গ্যাংটক শহরটা মানে অনেক দূরে চলে এসেছি। পরে আমার গাড়িতে দেখি তেল একটু কম আছে, পরে পেট্রোল পাম্পে এক জায়গায় ঢুকে গেলাম, ভাবলাম না একটু তেল ভরিয়ে নিই, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেলের দাম প্রচুর, সিকিমে তেলের দাম একটু কম আছে। এবার 2000 টাকা 2000 টাকা আজকাল ইউটিউব হয়ে গেছে। খোলো এটা, খোলো রে স্যার আমার এটা দিয়ে। আর এই যে ছেলেটা তেল ভরাচ্ছে, এই হচ্ছে আমার বন্ধু। তো আমরা ইয়ার্কিতে অনেক ডাফর দিয়ে একে অপরকে কথা বলি, বাট কেউ খারাপ পায় না। তারপরে আমাদের তেল ভরানো শেষ, আমরা তেল ভরে ওখান থেকে বেরিয়ে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। বিশেষ করে রাস্তাটা খুব ভালো ছিল, চালিয়েও খুব আরাম পাচ্ছিলাম। আপনারা আসুন, এখন আগের মতো আর নেই। আমি জানি 2023 ফ্লাইটের জন্য অনেক কিছু কাস্টমাররা ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য আসছিল না। এখন খুব সুন্দর, আপনি ট্যানেলটাও দেখতে পাচ্ছেন, খুব মানে ইমপ্রুভ হয়ে গেছে। গ্যাংটকের রাস্তা খুব ভালো হয়ে গেছে। তারপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আমরা পার করলেই ওয়েস্ট বেঙ্গল পৌঁছা যাবো। মানে ব্রিজের এইদিকে সিকিম, ব্রিজের ওই পারে ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা। না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু হালকা পাতলা এরকম আছে, বাট সিকিমে এরকম নেই। সিকিমের রাস্তা টোটালি ভালো। তারপরে আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট পেরিয়ে আমরা ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকে যাই। তারপরে আমার যে কাস্টমার আছে, ওনারা একটু বা সিগারেট পান বিড়ি গুটখা যেটাই আর কি, যার যেটা নেশা, তার জন্য ওনারা একটু দাঁড়িয়ে যায়। সুপার ফাস্ট সার্ভিস, মানে এত তাড়াতাড়ি এনজিবি ঢুকে যাবো আমি ভাবিনি। বিশাল তাড়াতাড়ি স্মুথ গাড়ি, একদম মাত্র 3-3.5 ঘন্টায় রয়েছে। তারপরে ওনারা ওনার মতো চলে যায় গাইস, আমি আমার মতো। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।